হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? মিতাস রেসিপি বাংলাতে সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করছি ঝটপট করে তৈরি করে নেওয়া যাবে এরকম 3টি নাস্তা রেসিপি। খুবই কম সময়ের মধ্যে তৈরি করতে পারবেন, বাচ্চাদের টিফিন বক্সও দিতে পারবেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এই নাস্তাগুলো বানানোর জন্য দুটো আলু আর একটা গাজরকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর গ্রেট করে নিয়েছি। তো গাজরটাকে গ্রেট করে সাইডে রেখে দিয়েছি, আর আলুটাকে গ্রেট করার পর জলে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর এভাবে টাইট করে জলটাকে বের করে দিতে হবে। তো সব আলুগুলোই চেপে আমি খুব ভালো করে জলটা বের করে দিয়েছি। এখন নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এখন এই বোলের মধ্যে গ্রেট করা আলু আর গাজর অ্যাড করে দেব। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 বাটি একদম মিহি করে কুচিয়ে নেওয়া বাঁধাকপি। চাইলে বাঁধাকপিটা গ্রেট করেও নিতে পারেন, আবার যদি কিছু সবজি না থাকে শুধুমাত্র আলু দিয়েও বানিয়ে নিতে পারেন। তবে যদি সবজি থাকে অবশ্যই অ্যাড করবেন, এতে করে বাচ্চাদের কিছুটা সবজিও খাওয়ানো যাবে। তারপর অ্যাড করে দিচ্ছি 2টো মিহি করে কুচোনো কাঁচা লঙ্কা, বেশ কিছুটা ধনেপাতা কুচি, 1 চামচ ভর্তি করে আদা রসুন বাটা, হাফ টিস্পুনের মতো দিয়েছি গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুনের মতো চাট মশলা পাউডার আর 1 টিস্পুন চিলি ফ্লেক্স। এখন বাইন্ডের জন্য দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ কর্নফ্লোর আর 4 টেবিল চামচ চালের আটা। এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি মুচমুচে হবে। এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর নিয়েছি এখানে একটা কাঁচা ডিমটা ফাটিয়ে অ্যাড করে দেব। যদি ডিম খেতে না চান তাহলে ডিম ছাড়াও বানিয়ে নিতে পারেন। এখন এই সব কিছুকে ভালো করে একটু চেপে চেপে মেখে নেব। আর জল দেওয়ার দরকার নেই, আলু গাজর বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে ওই জলের মধ্যেই খুব ভালো করে মাখা হয়ে যাবে। তো আমি এখানে ডিম ব্যবহার করেছি। আপনি যদি ডিম ব্যবহার না করেন তাহলে অল্প একটু জলের প্রয়োজন পড়তেও পারে, তাহলে বুঝে অ্যাড করবেন। তো দেখে বুঝতেই পাচ্ছেন এখন খুব সুন্দর করে মাখা হয়ে গেছে, আর কোনো রকম জলের প্রয়োজন পড়েনি। জল ছাড়াই মিক্সচারটা রেডি হয়ে গেছে। এখন অল্প একটু পোর্শন নেব হাতের মধ্যে, আর এইভাবে মুঠো করে চেপে চেপে গোল শেপ দিয়ে দেব। সাইজটা নিজের পছন্দ মতো করে নেবেন। তো এইভাবে বাকি সব নাস্তাগুলোও শেপ দিয়ে দিতে হবে। তারপর গরম তেলের মধ্যে অ্যাড করে দেব। তো তেলটা আমি আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তো প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর এই নাস্তাগুলো অ্যাড করতে হবে। আর অ্যাড করার পর শুরুর দিকে 2 থেকে 3 মিনিটের মতো গ্যাসের ফ্লেম হাইতে রাখবো, যাতে করে নাস্তাগুলো খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়, যাতে করে নাস্তাগুলো ভেঙে যাওয়ার চান্স একদমই থাকবে না। উপরের দিকে এইভাবে একটু তেল ছিটিয়ে দেবো, যাতে করে উপরের দিকগুলো একটু একটু সেট হয়ে যায়। আর যখনই নিচের দিক থেকে খুব ভালো করে সেট হয়ে যাবে, হালকা একটু কালার চলে আসবে, উল্টে দেব অপর সাইডগুলো ভাজার জন্য। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একটু মিডিয়াম করে দেব, যাতে করে নাস্তাগুলো ভেতর পর্যন্ত খুব ভালো করে কুক হতে পারে, যাতে কোথাও কাঁচা না থেকে যায়। আর একটু সময় নিয়ে নাস্তাগুলো ভাজা করতে হবে। মোটামুটি একটা ব্যাচ ফ্রাই করার জন্য 8 মিনিটের মতো সময় লেগে যাবে। তো এই নাস্তাগুলো ভাজার জন্য খেয়াল রাখবেন, নাস্তাগুলো অ্যাড করার পর শুরুর দিকে 3 থেকে 4 মিনিটের মতো গ্যাসের ফ্লেম হাই রাখবেন। যখনই ভালো করে সেট হয়ে যাবে, ভেঙে যাওয়ার চান্স থাকবে না, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নেবেন। এতে করে বেশি মুচমুচে আর একটু বেশি ক্রিস্পি হবে। তো এখন সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তেল থেকে তুলে একটা বড় জালের মধ্যে নিয়ে নিয়েছি, যাতে করে এক্সট্রা তেলটা বেরিয়ে যেতে পারে। তারপর আমি এটাকে সার্ভ করে নিচ্ছি টমেটো কেচাপের সাথে। তো খুবই সিম্পল এবং কম সময়ের মধ্যেও বানিয়ে নিতে পারবেন। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, খেতেও দারুণ টেস্টি হয়। আর দ্বিতীয় রেসিপিটা আমি সুজি আর মটরশুঁটি দিয়ে বানাবো। এই নাস্তাটাও কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। অবশ্যই বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো এই নাস্তাগুলো বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট বাটির 1 বাটি সুজি, তারই সাথে অ্যাড করে দিচ্ছি 1 বাটি জল। ভালো করে জলটাকে সুজির সাথে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো, যাতে সুজিটা খুব ভালো করে ফুলে ওঠে বা ভিজে যায়। তারপর নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের গ্রাইন্ডিং জার। এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন দেব গোটা জিরে, আর দেব 1 টিস্পুন মৌরি। চাইলে পরে আপনারা গুঁড়ো মশলার ব্যবহার করতে পারেন, তবে এইভাবে ফ্রেশ মশলা তৈরি করে নিলে খেতে বেশি ভালো হবে। তো জল না দিয়ে মশলাটাকে অল্প একটু গুঁড়ো করে নিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি ছোট বাটির 1 বাটি ফ্রেশ মটর, মানে যেই বাটি মেপে আমি সুজি নিয়েছি ওই বাটিরই 1 বাটি মটর নিয়েছি। জল ছাড়াই আমি এটাকেও পেস্ট বানিয়ে নিয়েছি। এইভাবে জল দিয়ে দিলে পেস্টটা ফাইন হয়ে যাবে, তো জল দেওয়ার দরকার নেই। এখন প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, চেক করে নিচ্ছি। তো এখন সুজিটা বেশ ভালো মতোই ভিজে গেছে। 2টো আঙুলের মধ্যে এভাবে রেখে চাপ দিলে সুজিটা ম্যাশ হয়ে যাচ্ছে। তো
তো এখন এই সুজির মধ্যে অ্যাড করব একটা ছোটো বাটির 1 বাটি বেসন। বেসনের পরিমাণটা আধাও করে নিতে পারেন, তবে অবশ্যই অ্যাড করবেন, এতে করে খেতে বেশি ভালো লাগবে। তারপর যে মশলা আর মটরটা আমি পিষে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি, আর গ্রাইন্ডিং জারটা ধুয়ে অল্প একটু জলও অ্যাড করে দেব। এই সময় জলটা বেশি অ্যাড করব না, প্রথমে মিক্স করে দেখে নেব কতটা জলের প্রয়োজন রয়েছে, তারপর অ্যাড করব। তারপর অ্যাড করছি একটা গ্রেট করা কাঁচা আলু। আলুটাকে আমি গ্রেট করার পর 2 থেকে 3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর অ্যাড করেছি একটা গাজর। আলু আর গাজরটা আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন, শুধুমাত্র মটর, সুজি, বেসন দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। নাস্তার পরিমাণটা বাড়ানোর জন্য আমি আলু গাজরের ব্যবহার করেছি। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এখনও জলের প্রয়োজন রয়েছে, তো আরও হাফ বাটি জল আমি অ্যাড করে দিলাম। আর জলটাকেও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। আর মিক্সারটা যেন খুব বেশি ঘনও না থাকে আর খুব বেশি পাতলাও না হয়ে যায়, খেয়াল রাখতে হবে। ঠিক এই রকম করে আমাদের মিক্সচারটা তৈরি করে নিতে হবে। তো এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন চিলি ফ্লেক্স, হাফ টিস্পুন হলদি পাউডার কালারের জন্য, আর স্বাদ মতো নুন। তারপর দিচ্ছি 1 টিস্পুন ভর্তি করে চাট মশলা পাউডার, আর দিচ্ছি 1 টিস্পুন ভর্তি করে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, সাথে বেশ কিছুটা ধনেপাতা কুচি। তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর 3 থেকে 4 মিনিটের মতো একটু ফেটিয়ে নেব, যাতে নাস্তাগুলো হালকা ফুলকা হয়। চাইলে আপনারা ব্যাটারের মধ্যে অল্প একটু খাবার সোডা ব্যবহার করতে পারেন, তবে সোডা ব্যবহার করলে নাস্তাগুলো কিন্তু বেশি পরিমাণে তেল শুষে নেবে। তো ব্যাটারটা আমাদের একদম রেডি তৈরি করার জন্য, মানে নাস্তা তৈরি করার জন্য। তো একটা প্যানের মধ্যে আমি বেশ কিছুটা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। খুব বেশি তেল অ্যাড করার দরকার নেই, অল্প তেলের মধ্যেই নাস্তাগুলো আপনারা ফ্রাই করে নিতে পারবেন। তো এইভাবে একটা বড় চামচের সাহায্যে তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি। তো যখন নিচের দিক থেকে ভালো করে সেট হয়ে যাবে, একটা লাইট ব্রাউন কালার চলে আসবে, ওই সময় উল্টে দিচ্ছি অপর সাইডটা ভেজে নেওয়ার জন্য। খুব বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে একটা ব্যাচ ভালো করে ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 থেকে 3 বার উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। তো বিকেলের নাস্তায় হঠাৎ করে চটপটা কিছু খেতে ইচ্ছে করলে এই নাস্তার রেসিপিটা অবশ্যই তৈরি করে দেখতে পারেন। খুবই কম সময়ের মধ্যে খুবই চটপটা একটা নাস্তা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আর এইভাবেই আমি বাকি নাস্তাগুলো রেডি করে নেব। আর অবশ্যই নাস্তার রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করছি সবাইকে ভালো লাগবে। তো আর এখন চলে যাব 3 নম্বর রেসিপিতে। এই রেসিপিটাও কিন্তু খুবই অসাধারণ। ফ্রিজে পড়ে থাকা সবজি আর চিড়ে দিয়ে তৈরি করেছি, দারুণ টেস্টি খেতে হয়, খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। তো আশা করছি ভালো লাগবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো আমি নাস্তাগুলো বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি, মানে 100 গ্রামের মতো চিড়ে। আর আমি নাস্তাগুলোকে চিড়ে দিয়ে বানাচ্ছি, চাইলে আপনি চিড়ের পরিবর্তে সুজি দিয়েও বানাতে পারেন, বা সুজিটাকে 10 থেকে 15 মিনিটের মতো আগে থেকে ভিজিয়ে রাখবেন। তো চিড়ের মধ্যে জল অ্যাড করে দিয়েছি, আর জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার আমি ধুয়ে নিচ্ছি খুব ভালো করে, যতক্ষণ পর্যন্ত নোংরা জলটা বেরিয়ে না যাচ্ছে। তো চিড়েটাকে ভালো করে ধুয়ে এক্সট্রা জলটা ফেলে দিয়েছি, আর চিড়েটা এখন এই রকম রয়েছে। এখন এইভাবেই সাইডে রেখে দেবো কিছুক্ষণ, চিড়েটা ভালো করে ফুলে ওঠার জন্য। তো তারপর অন্যদিকে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছু কেটে রাখা সবজি অ্যাড করে দেবো। তো আমার কাছে বাঁধাকপি আর গাজর ছিল, বাঁধাকপিটাকে একদম মিহি করে কেটে নিয়েছি, আর গাজরটাকে গ্রেট করে নিয়েছি। এখন মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে নিলাম। আর যেই সবজিগুলো আমি অ্যাড করছি সেগুলো যে আপনাকেও নিতে হবে এরকম কিছুই নয়। এই রেসিপিটা ফলো করে আপনি লাউ দিয়ে বানিয়ে নিতে পারেন, ফুলকপি বা মটরশুঁটি দিয়ে বানিয়ে নিতে পারেন। মটরশুঁটি দিয়ে বানাতে চাইলে মটরশুঁটিটাকে একটু ক্র্যাশ করে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, 1 থেকে 2টো কাঁচা লঙ্কা কুচি, ঝালের জন্য বেশ কিছুটা ধনেপাতা কুচি। তারপর 1 টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন চাট মশলা পাউডার, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে আদা রসুন বাটা, চাইলে আদা রসুনটাকে গ্রেট করেও অ্যাড করতে পারেন। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এইভাবে, যাতে করে সবজি থেকে জল ছাড়তে শুরু করে। আর ঝালটা নিজেদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। চাট মশলা পাউডার যদি না থাকে তাহলে অর্ধেক লেবুর রস, না হলে অল্প একটু আমচুর পাউডার অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পালক, যেটাকে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে কেটে অ্যাড করছি।
থাকলে দেবেন, না থাকলে স্কিপ করতে পারেন। তবে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বাচ্চাদেরও বেশ কিছুটা সবজি খাওয়ানো যাবে, যেহেতু বাচ্চারা শাকপালা খেতে একটু কম ভালোবাসে। তো ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর যে চিড়েগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম সেই চিড়েগুলো একটু চেক করে নেব। তো এখন কিন্তু প্রায় 5 থেকে 7 মিনিটের মতো হয়ে গেছে চিড়েগুলোকে ধুয়ে রেখেছিলাম, খুব ভালো করে ফুলে উঠেছে। এভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। যদি চামচের সাহায্যে ম্যাশ করতে অসুবিধে হয় তাহলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব। তো এখন দেখতেই পাচ্ছেন সুন্দর করে চিড়েগুলো ম্যাশ হয়ে একটা ডোয়ের আকার নিয়ে নিয়েছে। এখন এটাকে আমি মিক্স করে রাখা সবজির মধ্যে অ্যাড করে দিলাম। তার সাথে বাইন্ডের জন্য অ্যাড করে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো বেসন। বেসনটা স্কিপ করলে হবে না, অবশ্যই অ্যাড করতে হবে, না হলে কিন্তু নাস্তাগুলো তেলের মধ্যে গিয়ে ভেঙে যাবে। এখন সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। আর এর মধ্যে যেহেতু আমি পালক অ্যাড করেছি, পালকের মধ্যে অনেক বেশি পরিমাণে জল থাকে, সেই জন্যে মিক্সচারটা একটু লুজ মনে হচ্ছে। এর থেকেও যদি বেশি লুজ মনে হয় তাহলে অল্প একটু চালের গুঁড়ো মিশিয়ে মিক্সচারটাকে সেট করে নেবেন। তো এখন সুন্দর করে মাখা হয়ে গেছে, এখন নাস্তাগুলো গড়ে নিতে হবে। তো বেশ কিছুটা মিশ্রণ নিয়ে নেব হাতের মধ্যে, প্রথমে মুঠো করে গোল করে নেব আর বুড়ো আঙুলের সাহায্যে এভাবে চেপে দিলেই একটা টিক্কির মতো শেপ নিয়ে নেবে। তো যেরকম শেপের বানাতে চান সেই শেপে বানিয়ে নিতে পারেন। তবে নাস্তাগুলো গড়ে নেওয়ার আগে হাতটাকে ধুয়ে হাতটাকে একটু ভিজিয়ে নেবেন, তাহলে কিন্তু নাস্তাগুলো শেপ দিতে সুবিধে হবে। তো এইভাবে আমি নাস্তাগুলোকে গড়ে নিচ্ছি। তো খুবই সহজ, এক হাত দিয়ে নাস্তাগুলো গড়ে নিতে পারবেন। কিছুটা মিশ্রণ হাতের মধ্যে নিতে হবে, মুঠো করে চেপে চেপে গোল করে নিতে হবে, আর বুড়ো আঙুলের সাহায্যে চাপ দিলেই এরকম একটা চাপটা বা টিকির মতো শেপ চলে আসবে। তো এক হাত দিয়ে কিন্তু খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। চাইলে নিজের পছন্দ মতো শেপ দিয়েও নাস্তাগুলো গড়ে নিতে পারেন। তো এইভাবে বেশ কতগুলো আমি গড়ে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য একটা প্যানের মধ্যে তেল গরম হতে রেখেছিলাম, তেলটা ভালো করে এখন গরম হয়ে গেছে, নাস্তাগুলোকে অ্যাড করে দিচ্ছি। তো যেহেতু আমি একসাথে অনেকগুলো নাস্তা অ্যাড করে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখবো, যাতে তেলের টেম্পারেচারটা কমে না যায়। তো নিচের দিক থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। নাস্তাগুলো এখন ভালো করে সেট হয়ে গেছে আর নিচের দিকে একটা সুন্দর হালকা রঙও এসে গেছে। ওই সময় পাল্টে দিতে হবে অপর সাইডটা ভাজার জন্য। আর এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে একদম ক্রিস্পি মুচমুচে করে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কন্টিনিউ মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নেব, যেহেতু আমি একসাথে অনেকগুলো নাস্তা অ্যাড করেছি। যদি এর থেকে কম পরিমাণে নাস্তা অ্যাড করেন তাহলে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন নাস্তার মধ্যে সুন্দর একটা রং এসে গেছে, এখন বেশ ক্রিস্পি বেশ মুচমুচে হয়ে গেছে। এখন তেল থেকে তুলে একটা বড় ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা তেলটা বেরিয়ে যেতে পারে। তো এইভাবেই আমি বাকি সব নাস্তাগুলো ভেজে নেব। তো খুবই সহজ, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবেই। আর আমি এগুলোকে টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। যদি ভালো লাগে আজকের রেসিপি একটুও, তো ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। যদি এইভাবে বানিয়ে থাকেন কমেন্ট বক্সে ফিডব্যাক জানাতে ভুলবেন না। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।